হিজবুল্লাহর একের পর এক রকেট হামলায় মধ্যপ্রাচ্যে দেখা দিয়েছে চরম উত্তেজনা। বৃহস্পতি ও শুক্রবার ইরান সমর্থিত লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটির শক্তিশালী রকেট হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের উত্তরাঞ্চল। তবে কয়েকটি রকেট ঠেকিয়ে দেয় ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, কিন্তু সবগুলো হামলা ঠেকাতে ব্যর্থ হয়, যার ফলে ইসরায়েলের উত্তরাঞ্চলের বার-আম এবং ইয়ারুনের বিভিন্ন জায়গায় আগুন ধরে যায়। এই পরিস্থিতিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে। এখানে টিকে থাকা খুবই কঠিন, যেখানে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখার কথা কিন্তু হচ্ছে উল্টো। তারপরও আমি এখানে থাকবো, আমরা বাড়িটা টিকিয়ে রাখবো। গত এক সপ্তাহে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় গভীর উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তা সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, লেবানন ভূখণ্ডের অভ্যন্তরে ইসরায়েলের সাম্প্রতিক তীব্র হামলা অনেকটা যুদ্ধের প্রস্তুতি। সেই সঙ্গে হিজবুল্লাহ ও ইসরায়েলে আরও বড় আকারের রকেট হামলা চালানোর শঙ্কা রয়েছে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে হোয়াইট হাউসকে হস্তক্ষেপ করা ছাড়া বিকল্প নেই বলেও মনে করছেন তারা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।